সব সংস্কার একক কোনো সরকারের পক্ষে করা যেমন সম্ভব নয়, তেমনি সংস্কারের ইস্যুতে নির্বাচনকে গুরুত্ব কম দেওয়া ঠিক নয়। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় ন্যূনতম সংস্কার করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিক নয় অন্তর্বর্তীকালীন সরকার, আর নির্বাচন পেছাতে নানামুখী ষড়যন্ত্র দেখছেন তারা। বিস্তারিত মোবাশির আহমেদের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভাগ ও আইন সংস্কারের দাবি ওঠে। একই সাথে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি ওঠে সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গত 9 মাসে এ দুই বিষয়ে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন সাধারণ মানুষ। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনার আসলে নিয়ন্ত্রণ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তো হচ্ছে না। ওইখানে সবাই আসলে দলীয় সরকারের ইয়েতেই অভ্যস্ত। পুলিশ প্রশাসনটা যেন একদম শক্ত হয়, যেন আমরা বাইরে বের হলে নিরাপত্তার সাথে আবার ঘরে ফিরে যেতে পারি। ব্যালেন্সে একটা জিনিস করতে হবে। এখন যদি নির্বাচন সেই জিনিসটা করতে পারে তাহলে নির্বাচনই শ্রেয়। আর যদি সংস্কার তো এতদিন পর্যন্ত যেহেতু হয় না, আশাও নাই। ওই রকম সংস্কার হয়তো চোখে পড়ে নাই, বাট আমার মনে হয় যে আরেকটু সময় দেওয়া উচিত। সময় দিলে হয়তো কিছু সংস্কার যদি করা যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে হয় যে ভালো হবে। আগে সংস্কার নাকি নির্বাচন, দুটোই যখন অপরিহার্য, তাহলে রাজনৈতিক মহলে বিভেদ কি নিয়ে? এমন প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সরকারের বিতর্কিত ইস্যু ও বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ দিলেই দূর হবে মতবিরোধ। বিভিন্ন বিষয়ে তাদের যে অস্পষ্টতা প্রতীয়মান হয়েছে, বাংলাদেশের এই যে মানবিক করিডোর নিয়ে কিন্তু আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব, এটা কিন্তু বিপদের মধ্যে পড়েছে। এইটা কিন্তু আপনার একটা নির্বাচিত সরকারও করতে পারে না, আর এরা অন্তর্বর্তী সরকার। যদি একটা সুস্পষ্ট রোডম্যাপ যদি আসে, তাহলে রাজনীতিতে এখন যে অবিশ্বাস, অস্থিরতা যেগুলো আছে, এগুলো একটাও থাকবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়ানো উচিত বলেও মনে করেন তারা। কারো কোনো অপরিপক্ক সিদ্ধান্তের জন্য যদি আমাদের এই অর্জনটা নষ্ট হয়ে যায়, তাহলে জাতি হিসাবে এটা আমাদের চরম মূল্য দিতে হবে। রাষ্ট্র সংস্কার কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠা তাদের মূল লক্ষ্য না, এইটা যখন স্পষ্ট হয়েছে, আস্তে আস্তে রাজনৈতিক দলের সাথে দূরত্ব তৈরি হয়েছে, সবার সাথে দূরত্ব তৈরি হয়েছে। আপনি সাম্প্রতিক সময় দেখবেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি অনাস্থাটা প্রায় সর্বজনীন হয়ে উঠেছে। দেশের বিরাজমান রাজনৈতিক সংকটে সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন রাজনীতিবিদেরা। সরকারের যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, যদি সদিচ্ছা কাজ করে, তাহলে ডিসেম্বর তো বটেই, এমনকি তার 2-1 মাস আগেও এই জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। এই নির্বাচনকে আমরা লক্ষ্য করছি যে বিলম্বিত করার জন্য কোনো মহল ষড়যন্ত্র করছে, এই সকল ইন্ধনের ফাঁদে পড়ে যাচ্ছে। সেই জন্য আমরা উদ্বিগ্ন। সংকট নিরসনে সরকারকে আবেগী না হওয়ার আহ্বানও জানান তারা। ঘোষণা দিয়ে। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।